নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু গরমের স্পেশাল একটি জিনিস বানাবো, আপনারা দেখতে থাকুন, বেশ ভালো লাগবে। আসুন। অ্যালোভেরা তো কেটে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি একটা মৌসুমী লেবু, আর নিয়েছি হলুদ, আর নিয়েছি তুলসীর মঞ্জুরি। এটা কিন্তু কাঁচা হলুদ। আজকে কিন্তু আমি বানাবো বাড়িতে নিজে হাতের সাবান। এখন তো গরম পড়ে গেছে, গরমে গায়ে তো নানান রকম পিম্পল বলুন, ঘামাচি বলুন, সব কিছু ওঠে। আজকে আমি বাড়িতে নিজে হাতে সাবান তৈরি করে এই সাবানটাই আমরা সারা বছর ব্যবহার করব, মানে যেই কয়দিন হবে হবে, আবার দরকার হলে পরে বানিয়ে নেব। আপনারা দেখতে থাকুন আজকে আমি কি করে সাবানটা বানাই। আসুন। প্রথমেই কাঁচা হলুদের খোসাটা ছাড়িয়ে নেব। হলুদের রঙটা দেখুন। আর সব কিছুই কিন্তু এখানে শরীরের পক্ষে ভীষণ উপকারী একটা জিনিস। কাঁচা হলুদের রঙটা কি সুন্দর দেখুন, হাতে আমার লাগছে আর হলুদ হয়ে যাচ্ছে। এবার অ্যালোভেরাটা বের করে নেব। আর অ্যালোভেরা বের করে নেওয়ার জন্য এখানে একটা বেলুন কাঠি নিয়েছি। এই দেখুন, এইভাবে চাপ দিলেই খুব সুন্দর করে অ্যালোভেরাগুলো বেরিয়ে যাচ্ছে। এই দেখুন কতটা বেরিয়ে গেছে। এই দেখুন খুব সুন্দর কিন্তু বেরিয়ে যাচ্ছে। এইভাবে বের করাটাই সোজা, চামচ দিয়ে অতটা ভালো বের করা আমি তো পারি না। এই দেখুন খুব সুন্দর কিন্তু ভেতর থেকে অ্যালোভেরা জেলটা বেরিয়ে গেছে। এইভাবেই সব অ্যালোভেরা জেলটা আমি বের করে নেব। অ্যালোভেরা জেলটাও বের করে নিয়েছি। এবার লেবুটা কেটে নেব। হাত গেছে স্লিপ হয়ে অ্যালোভেরা জেলে। রাখতে যাচ্ছে একদিকে, চলে যাচ্ছে আরেকদিকে। খুব সুন্দর, অনেকটা রস আছে লেবুর মধ্যে। আমি তো এখানে নিম পাতা দিচ্ছি না, আপনারা চাইলে কিন্তু নিম পাতা দিয়েও বানিয়ে নিতে পারেন, এর সঙ্গে কিছুটা নিম পাতা দিয়ে, কিন্তু আজকে আমি নিম পাতা দেবো না। এগুলো টুকরো টুকরো করে কেটে এবার মিক্সচারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। লেবুর রসটা এইভাবে দিয়ে দেবো। লেবুর থেকে লেবুর বীজগুলো কিন্তু বাইরে ফেলে দেবো। দুটো লেবুর রস বের করে নিয়েছি, মানে একটা বড় লেবু 4 টুকরো করেছিলাম, দুটো রস বের করে নিয়েছি। আর দুটো লেবুকে কেটে এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি। এবার এটা পেস্ট করে নেব। দেখুন খুব সুন্দর করে পেস্ট করে নিয়ে এসেছি। আর কি মিষ্টি একটা হলুদের কিন্তু গন্ধ আসছে, দারুণ লাগছে গন্ধটা। আর হলুদে দেখুন আমার হাত পুরো হলুদ হয়ে গেছে। আমি একটা সোপ বেস নিয়েছি, এটাকে এবার টুকরো টুকরো করে কেটে নেব। আর এটা কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। এতটা তো লাগবে না, যতটা লাগবে ততটা নিয়ে নেব। আর এটার থেকে অনেকটা সাবান হবে কিন্তু। কাটতে তো ভীষণ মজা লাগছে, ভীষণই নরম, আর খুব সুন্দর কাটাও হয়ে যাচ্ছে। ছোট ছোট করে পিস করে নেব। এই দেখুন কড়াইয়ে দিয়ে দেবো একটু জল। কড়াইতে জল দিয়েছিলাম, জল গরম হয়ে গেছে। এবার বাটি শুদ্ধ বসিয়ে দেব।
এই দেখুন গরম যেই পেয়েছে গলতে শুরু করে দিয়েছে। এই দেখুন কতটা গলে গেছে। এই দেখুন মিশ্রণটা খুব ভালো করেই গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে মিশ্রণটা পেস্ট করে রেখেছিলাম। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু রংটা চেঞ্জ হয়ে গেছে। হলুদ দেওয়ার জন্য এই কালারটা এমন হয়েছে। কি সুন্দর কালার হয়েছে। নামানোর আগে ভিটামিন ই ক্যাপসুল একটা দিয়ে তারপর নামাবো। আর এই ক্যাপসুলটা দেওয়ার পরপরই কিন্তু নামিয়ে দেবো, তারপর কিন্তু আর বেশি ফোটাবো না। এই দেখুন একটা দিলেই হয়ে যাবে, খুব বেশি দেওয়ার কোনো দরকার নেই। আর এই সাবান হয়ে গেলে তারপর মেখে স্নান করব। সোনা মাখবি তো? এই দেখুন এই পড়ে গেছে এটা থেকে চেপে বের করে দেবো। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এটা নামিয়ে নেব। এই দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার এই মিশ্রণটা আমি এখানে সাবানের একটা কেস নিয়েছি। সাবানের মানে তৈরি করা শেপও বলতে পারেন, ডাইসও বলতে পারেন। এবার এর মধ্যে ঢেলে দেব। এবার এটা জমতে দেব। এবার এটা 5 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। 5 ঘন্টা পরে ফিরে আসছি। 5 ঘন্টা হয়ে গেছে। 5 ঘন্টা পরে আপনাদের সামনে সাবান বানিয়েছিলাম সেটা নিয়ে চলে এসেছি। এবার খুলবো। এই দেখুন বাড়িতে নিজের হাতে আয়ুর্বেদিক সাবান তৈরি করা। আর এটা কিন্তু আমি গোটা গরমটাই মাখবো, যদি ফুরিয়ে যায় তারপর আবারও বানিয়ে নেব। আর দেখুন খুব সুন্দর কিন্তু উঠে যাচ্ছে। আপনাদের কোন সাবানটা বেশি সুন্দর লাগছে দেখতে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আমার তো মানে আর কি বলবো, খুব পছন্দ হয়েছে এটা আর এইটা। ক্যামেরাম্যানের কোনটা পছন্দ হয়েছে? লাভ। আমার ছেলেরও এইটা পছন্দ হয়েছে। আর কোনটা? একটাই? ওর একটাই পছন্দ হয়েছে। দেখুন কি সুন্দর লাগছে। নিজের হাতে সাবান বানিয়েছি। আমার তো মানে গর্বে বুক ফেটে যাওয়ার মতো অবস্থা, এত ভালো লাগছে। আর আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার, আর ভিডিও শেষে একটি লাইক করে দেওয়ার। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিওর সঙ্গে। আপনাদেরকে একবার সাবানটা হাতে মেখে দেখাই যে কতটা ফেনা হচ্ছে বা গ্যাজা হচ্ছে। দাঁড়ান, এই জল নিয়ে নিয়েছি বালতির মধ্যে। এই দেখুন এই দেখুন বাড়িতে নিজের হাতে এরকম আয়ুর্বেদিক সাবান বানিয়ে যদি গরমের দিনে স্নান করা হয়, গায়েতে কোনো রকম পিম্পল উঠবেই না কোনো রকম। আর এতে কিন্তু কোনো রকম সাইড এফেক্টও নেই, একদম ন্যাচারাল জিনিস দিয়ে তো তৈরি করেছি। আর প্রতিদিন এই রকম সাবান দিয়ে যদি আপনি স্নান করেন গায়ের কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এই দেখুন
কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আবারও বলছি। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে এরকম ভিডিওর সঙ্গে। আর এই দেখুন আমার নিজের হাতে সাবান তৈরি।